যখন তারা পিঁপড়ার উপত্যকায় আসলো তখন একটি পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল, তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো, যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী তাদের অগোচরে তোমাদেরকে পিষে না ফেলে। তারপর সুলাইমান পিঁপড়ার কথায় মুচকি হাসলেন এবং বললেন, হে আমার রব, তুমি আমার প্রতি এবং আমার পিতা মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তাআলা তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাকলুকের ব্যাপারেও অবগত। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তাই পবিত্র কোরআনে সূরা আন-নামলে এভাবেই পিঁপড়াদের কথোপকথন সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। ক্ষুদ্র এই প্রাণী নিয়ে কয়েক বছর আগেও অনেক কিছুই জানতেন না বিজ্ঞানীরা। তাই পবিত্র কোরআনকে অসার প্রমাণ করতে একদল বিজ্ঞানী পিঁপড়ার জীবন পদ্ধতি নিয়ে গবেষণা শুরু করেন। গবেষণার এক পর্যায়ে তারা পিঁপড়া সম্পর্কে কোরআনের নির্ভুল ও নিখুঁত তত্ত্বজ্ঞান দেখে অবাক হয়ে যান। মানুষের মতোই পিঁপড়ার সমাজ, সংসার ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। নিজস্ব বাজার এবং উন্নত মানের যোগাযোগ ব্যবস্থাও রয়েছে তাদের। তারা খাবার সঞ্চয় করে, আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকলে শীতের দিনে তা রোদে শুকাতে দেয়। মানুষের মতোই পিঁপড়ার মধ্যে যুদ্ধ বিগ্রহ ঘটে এবং চরম প্রতিশোধপরায়ণও হয়ে থাকে তারা। পিঁপড়া মানব খ্যাত ডক্টর ই.ও. উইলসনের ভাষায়, পিঁপড়ারা মানুষের মতোই তাদের মৃতদেহ নির্দিষ্ট স্থানে রেখে আসে। এই কাজ করার জন্য নির্দিষ্ট কর্মী বাহিনীও রয়েছে তাদের। কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারি পিঁপড়ারা শব্দ করে কথা বলে। কয়েক বছর আগেও বিজ্ঞানীরা ভাবতেন পিঁপড়া কোনো শব্দ করতে পারে না এবং তাদের শব্দ শোনার ক্ষমতা নেই। কিন্তু সম্প্রতি আবিষ্কার হয়েছে কিছু প্রজাতির পিঁপড়া খুব অল্প ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে আশপাশের পিঁপড়াদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। পিঁপড়াদের যোগাযোগ ব্যবস্থার আরেকটি প্রক্রিয়া হলো ফেরোমন। যোগাযোগের জন্য স্পর্শকেও ব্যবহার করে থাকে পিঁপড়া। এটা হয় অ্যান্টেনা আর প্রথম জোড়া পায়ের মাধ্যমে। অ্যান্টেনাতে স্পর্শের মাধ্যমেও পিঁপড়ারা পরস্পরকে চিনতে পারে। পিঁপড়া নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন তাদের সমাজ নারী প্রধান, অর্থাৎ কাজ বাজ থেকে শুরু করে প্রজনন সবই তাদের কাজ। রানী পিঁপড়ার জন্য খাবার সংগ্রহ করে নারী পিঁপড়া, আর সেই খাবার এবং রানীকে পাহারা দেয় পুরুষ পিঁপড়া, অর্থাৎ পুরুষরা সৈনিক আর নারীরা শ্রমিক। খাদ্য সংগ্রহ অথবা বাইরের কোনো কাজে নারী পিঁপড়ারা যখন ব্যস্ত ছিল, ঠিক তখনই সুলাইমান আলাইসাল্লাম ও তার বাহিনী এসে পড়ে। তখন একটি নারী পিঁপড়া সবাইকে নিজ নিজ ঘরে প্রবেশ করার নির্দেশ দেয়। নির্দেশের ধরন থেকে বোঝা যায় এটি একটি রানী পিঁপড়া ছিল, তবে এটা অন্য কোনো নারী পিঁপড়াও হতে পারে। আগাম বিপদ সংকেতও বুঝতে পারে পিঁপড়া, আর সে অনুযায়ী নিজেদের বাঁচানোর সর্বাত্মক ব্যবস্থাও নেয় তারা। ভূমিকম্প প্রবণ এলাকায় লাল পিঁপড়ার ওপর 3 বছর ধরে গবেষণা চালিয়ে দেখা গেছে তারা আগে থেকেই বিপদ বুঝতে পারে। আল্লাহ তাআলা কোরআনেও সেই কথাই বলেছেন। পিঁপড়ারা সুলাইমান আলাইসাল্লামের আগমন এবং বিপদ সংকেত বুঝতে পেরেছিল, আর তখন হাজার হাজার পিঁপড়া থেকে শুধু একটি নারী পিঁপড়া এ নিয়ে সতর্ক করে দেয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।